শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই সাক্ষ্য গ্রহণ চলছে। এর আগে বুধবার প্রথম দিনের সাক্ষ্য দেন নাহিদ ইসলাম। এ সময় তিনি গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও পুলিশ সহ জুলাই মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচার চান। সেই সঙ্গে বিগত সরকারের সময় গুমের সঙ্গে জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যদেরও বিচার চান তিনি। এদিন মামলায় অপর সাক্ষী দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আসামির আইনজীবী। এছাড়াও আশুলিয়ায় 6টি লাশ পোড়ানো মামলার সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে আজ। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? নিবিড়, আমরা দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের আজ তো দ্বিতীয় দিনের সাক্ষ্য দেওয়ার তারিখ। সাক্ষ্য গ্রহণ কি শুরু হয়েছে কিনা একটু জানাবেন। আর সেই সাথে আরেকটি মামলা, আশুলিয়ার 6টি লাশ পোড়ানো মামলার সাক্ষ্য গ্রহণের কথাও আজ রয়েছে। এই বিষয়ে কোনো তথ্য রয়েছে কিনা জানাবেন। লাবণী, মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মামুন সহ জড়িতদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন এনসিপির আহ্বায়ক ও জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সাবেক সমন্বয়ক নাহিদ ইসলাম। এবং তিনি কিন্তু এখনও তিনি সাক্ষ্য দেওয়ার জন্য সকাল 10টার দিকে এই ট্রাইব্যুনালে আসেন এবং সেখান থেকে 11টা 4-এর দিকে তিনি ট্রাইব্যুনালে প্রবেশ করেন এবং ট্রাইব্যুনালে 11টা 14 নাগাদ তার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এবং আজকে মূলত তিনি গতকাল তিনি সাক্ষ্য দিয়েছেন এবং আজকে মূলত তিনি 19 জুলাই এবং 19 জুলাইয়ের পরবর্তীতে তার সাথে কি কি ঘটেছে সেটির বর্ণনা, সেটির সাক্ষ্য তিনি দিচ্ছেন। এবং তিনি যেমনটি বলেছেন যে 19 জুলাইয়ের পরে কিন্তু তাকে গুম করা হয় এবং গুম করে তার ওপর অকথ্য নির্যাতন চালানো হয় এবং সেখান থেকে ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে তাকে ভর্তি করা হয় এবং সেখানে জন্য তার উপর জোরপূর্বক চেষ্টা করা হয় এবং এই কথা তাকে সংবাদ সম্মেলনে বলা হয়। তবে তিনি সংবাদ সম্মেলনে সেই ধরনের কোনো কথা না বলে তিনি সাফ জানিয়ে দেন আন্দোলন চলবে। এবং এরপর কিন্তু আসলে তাকে আবারও হাসপাতালে নিয়ে আসা হয় এবং হাসপাতালে নিয়ে এসে তাকে এবং তার চিকিৎসার কাজে যারা নিয়োজিত ছিলেন চিকিৎসক, নার্স, সবাইকে কিন্তু হুমকি দেওয়া হয় এবং পুরো তার যে কক্ষ, সেই কক্ষ এবং পুরো হাসপাতালের যে ইন্টারনেট ব্যবস্থা সেটি আসলে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এবং তিনি বলছিলেন যে সেই 23 জুলাই থেকে কিন্তু তার যে হাসপাতাল, গণস্বাস্থ্য কেন্দ্র, সেই হাসপাতাল সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখা হয়। এবং এরপর কিন্তু তিনি যেমনটি বলছিলেন যে 23 জুলাইয়ের পরে 24 জুলাই কিন্তু যারা গুম ছিলেন সমন্বয়করা, তৎকালীন সমন্বয়করা, তাদেরকে সেই হাসপাতালে নিয়ে আসা হয় এবং 25 জুলাই নাহিদ এবং আসিফ এই দুইজনকে নিয়ে যাওয়া হয় ডিবি অফিসে, ডিবি পরিচয় তুলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কিন্তু তাকে চাপ প্রয়োগ করা হয় যে সেদিন আসলে এই আন্দোলন 25 তারিখ, সেদিন আন্দোলন প্রত্যাহারের জন্য এবং পরবর্তীতে আরও কয়েকজন সমন্বয়ককেও তুলে নিয়ে যাওয়া হয় ডিবি অফিসে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, আপনি আরও তথ্য সংগ্রহ করুন। নিশ্চয়ই আমরা ট্রাইব্যুনালের আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক যুক্ত ছিলেন সহকর্মী নিবিড় সাহা।